নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে খুব সহজভাবে চুষি পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ নুন এবং একটু মিষ্টির রস দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প গরম জল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। আমার কাছে মিষ্টির রসটা ছিল তাই আমি মিষ্টির রস দিয়েছি। আপনারা অল্প পরিমাণ চিনিকে জলে গুলে নিয়েও দিতে পারেন। দেখুন এখানে আমার চাল গুঁড়োটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি অল্প গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তবে চাল গুঁড়োটা মাখানো হয়ে যাওয়ার পর গুঁড়ো দুধটা আমি যেমনভাবে মাখালাম এরকমভাবেই মাখাবেন। একসঙ্গে চাল গুঁড়ির সাথে পাইল করে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন এবার একটু একটু করে হাতে নেব আর এরকম করে পাকিয়ে নেব। দেখুন এখানে আমি সবটাই বানিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে 1 কেজি দুধকে ফুটিয়ে কমিয়ে নিয়েছি, 500-র মতো করে নিয়েছি ফুটিয়ে। দেখুন এখানে বেশ দুধটা ঘন হয়ে গেছে। এই দুধটা আরেকটু ঘন করার জন্য আমি একটু আমুল দুধ মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা মেশাতেও পারেন, নাও পারেন। আর 4টে বাতাসা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধটা আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু আমন্ড কুচি আর সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও দুধটা ফুটিয়ে নিচ্ছি। দুধটা এরকম ফুটবে, ওপর থেকে আমি পিঠেগুলো ঢেলে দেব। দেখুন এখানে বেশ ভালো করে পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন এরকম গাঢ় হয়ে যাবে, পিঠেগুলো একটা চেপে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন যে সিদ্ধ হয়ে গেছে তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আমি এখানে খুব অল্প মিষ্টি দিয়েছি, আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। আমি এখানে আমুল দুধটা অনেকটা দিয়েছি বলে আমার মিষ্টিটা কম লেগেছে। অল্প পরিমাণ মিষ্টি দিতেই হয়ে গেছে। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না। যাওয়ার আগে একটি লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করলাম।